বড় মা না চাইলে বা না টানলে যে তার কাছে যাওয়া যায় না, এটা আমরা সবাই জানি। আর ঠিক এরকমটাই ঘটেছিল আমার সাথে। বেশ কয়েকদিন ধরে বড় মার কাছে যাবো যাবো ভাবছিলাম, কিন্তু যাওয়া আর হয়েই উঠছিল না। নৈহাটির কাছ থেকে ঘুরে আসছিলাম, কিন্তু তাও বড় মার দর্শন আর পাওয়া হয়নি। হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আর ওই যে বললাম, বেশ কয়েকদিন ধরে চেষ্টা করছিলাম মায়ের কাছে যাওয়ার, কিন্তু যাওয়া মোটেই হচ্ছিল না। জানি মা না চাইলে হয়তো সেখানে যাওয়া যায় না, তাই যেতে পারিনি। আর এই দিন হঠাৎ করেই বলেছিলাম প্রিয়াঙ্কা আর তৃষাকে যে চল একটু মায়ের কাছ থেকে ঘুরেই আসি। আর হঠাৎ করে কেমন বেলা তখন 2টো বাজে, হট করে প্ল্যানিং করে বেরিয়ে গেছিলাম। আর যাওয়ার সাথে সাথেই আমরা গিয়ে একটু স্নান করে নিয়েছিলাম। আর এই স্নান করার প্ল্যানিংটা আমাদের মোটেই ছিল না, হঠাৎ করেই হয়েছিল যে একটু স্নান করে ফ্রেশ হয়ে তারপরেই মার কাছে যাব। আর এমনই কপাল যে সেই দিনই আমরা গেছি, শনিবার ছিল, এত ফাঁকা, মানে সবাই আমাকে জিজ্ঞাসা করছিল যে তোরা এত ফাঁকা কী করে পেলি। হয়তো মায়ের ইচ্ছে ছিল আমরা এইভাবে পুজোটা দেবো, তাই ভালোভাবে শান্তিভাবে পুজোটা দিতে পেরেছি। আর আমরা যেহেতু দোকান থেকে বেরিয়ে তারপর গিয়েছিলাম, তখন বেলা প্রায় 2:30 বাজে, আর আমরা পৌঁছেছিলাম 3:30-এরও পরে। আর ওখানে তখন চলছিল জোয়ারের টাইমটা, মানে আমাদেরকে সবাই নামতে বারণই করছিল, বলছিল সামনে বসে স্নান করো। আর স্নান করতেও এত ভালো লাগছিল, মানে জোয়ারের জলটাও পেয়েছিলাম, খুব শান্তি লাগছিল। আর তৃষা আর প্রিয়াঙ্কাকে নিয়ে একটু ভয়েই ছিলাম, কারণ আমরা তিনজনে কেউই সাঁতার জানি না। হঠাৎ করেই যাওয়াটা হয়েছিল। আর আমাদের সাথে আরেকজন ছিল, সেটা হচ্ছে শুভ, ও হট করে চলে গিয়েছিল, তাই আর মানে সেরকম কোনো ভয় ছিল না, তিনজন ছিলাম বলে যে সেরকম ভয় লাগছিল। আর এই দিন সবাই সকাল থেকে পুজো দিয়ে লাইন দিয়ে চলে গেছিল, আর আমরা ছিলাম পুরো লাস্টে। সবই বড় মার ইচ্ছে, বড় মা না চাইলে হয়তো সব কিছুই হতো না, আর এইভাবে হয়তো পুজোটাও দিতে পারতাম না। তাই তোমরাও যদি বড় মার ভক্ত হয়ে থাকো তাহলে অবশ্যই জয় বড় মা বলো। আর যদি তোমরা ঠিক এরকম দুপুরের পরে তাহলে তোমরা অনেকটাই ফাঁকা পাবে, আর দুপুরের পর থেকে ভিড়টা অনেক কমই থাকে। তাই যারা অনেক দূর থেকে আসে তাদের পক্ষে খুবই ভালো দুপুরের পরটা, কারণ তখন অনেকটা ফাঁকা থাকে আর ভালোভাবে পুজোও দিতে পারবে। তো চলো, আমাদের তো পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছিলো। আর আমরা বাইরে বেরিয়ে দেখো এত সুন্দর খেলনাগুলো বিক্রি হচ্ছিলো, তাই এখান থেকে একটু খেলনা কিনে নিয়েছিলাম। আর তারপর রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছিল দুটো কিউট কিউট জিনিসের সাথে, মানে এত সুন্দর গরুটাকে দেখতে লাগছিল, পুরো কিউট ভাবে তাকাচ্ছিল। আর সারাদিন যেহেতু না খাওয়া ছিলাম, তাই চলে গেছিলাম মোড়ে কিছু খাওয়া দাওয়া করার জন্য। আর খাওয়া দাওয়া করে আমরা চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও। চলো, আজকের মতো টাটা।